নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি বানাতে চলেছি চিকেনের একটা অন্য ধরনের রেসিপি। এই রেসিপিটার নাম হচ্ছে কড়াই চিকেন। তাহলে চলো এই কড়াই চিকেন রেসিপিটা আমরা কীভাবে ঘরে তৈরি করতে পারি একটি বিশেষ মশলার সাহায্যে সেইটি শেয়ার করি। কড়াই চিকেন বানানোর জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কিলো চিকেন। এই চিকেনটাকে আমি এবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আমি একেবারে লবণটা দিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1 চামচ লেবুর রস। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে। এইভাবে মাখিয়ে নেওয়ার পর চিকেনটাকে কমপক্ষে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবে। তাহলে চলো এটাকে আমি রেস্টে রেখে দিই। এরপর কড়াই চিকেন বানানোর জন্য যে স্পেশাল মশলাটার কথা আমি তোমাদের বললাম, চলো সেই মশলাটা বানিয়ে ফেলি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে, হাফ চামচ মৌরি, এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে 3টে মতন লবঙ্গ, 3টে এলাচ, দিয়ে দিচ্ছি 10টা থেকে 12টা মতো গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো আমি দারচিনি। বাইরের কোনো রকম কেনা মশলা ছাড়াই ঘরেই আমরা এই কড়াই পনির মশলাটা যদি বানিয়ে ফেলতে পারি, দেখবে কড়াই পনিরের টেস্ট কত সুন্দর হয়েছে। এবার চলো মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পিষে নেব। খুব ভালো করে এটাকে পিষে নিতে হবে। দেখো মশলাটা রেডি হয়ে গিয়েছে, চলো এটাকে ঠান্ডা করে নিয়ে পিষে নিই। এবার ওই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তোমরা চাইলে এখানে কুকিং অয়েলেরও ব্যবহার করতে পারো, কিন্তু বাটার দিলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। বাটারটা দেখো গলে গিয়েছে। এবার এই বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এগুলো দেওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব। খেয়াল রাখবে এগুলো যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। খুব বেশি ভাজা হয়ে গেলে বা খুব বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না। হালকা করে এটাকে আমি ভেজে নিয়েছি দেখো, আর আমি ভাজবো না। এবার এটাকে চলো উঠিয়ে নিই। এবার ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি কুকিং অয়েল, 3 চামচ মতো আমি কুকিং অয়েল নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে খুব ভালো করে কুচি করে নিতে হবে। এইবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজটা নরম হচ্ছে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি মিনিট 2 মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবং পেঁয়াজটা নরমও হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন পেস্ট। আদা আর রসুন পেস্টটা দেওয়ার পর আমি এটাকেও মিনিট খানেক মতন একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায়। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো চিকেনটা দেওয়ার পর এটাকে আমি একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতন। এটাকে আমি এইভাবে ভেজে নেব। এতে কি হবে, চিকেনের যে ভিতরে যে জলটা সেটা বেরিয়ে আসবে। এক তো আমি লবণ দিয়েই রেখেছি শুরুতে। দেখো চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পিউরি। তোমরা এর আগেও দেখে রেখেছো টমেটো পিউরি কীভাবে আমি বানাই। একটা বড় সাইজের টমেটোকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, দিয়ে রেডি করে নিয়েছি টমেটো পিউরি। এই টমেটো পিউরিটি দেওয়ার পর আবার আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মিনিট 2 মতন ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দেখো যে স্পেশাল মশলাটা আমি বানালাম কড়াই পনির মশলা, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এই মশলাটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে দেখো মিশিয়ে নেব। এইভাবে চিকেনের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা একদম লো করে এটাকে আমি ঢেকে কমপক্ষে 20 থেকে 25 মিনিট মতন রেখে দেবো। ততক্ষণে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো 20 থেকে 25 মিনিট মতো এটা রাখার পর চেহারাটা দেখো কি সুন্দর হয়েছে রান্নাটার, তেলও বেরিয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো
যে ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো। আর উপর থেকে এবার দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি। তোমাদের যদি এই সময় মনে হয় যে মশলাটা একটু শুকিয়ে এসেছে, তাহলে তোমরা চাইলে 1/2 কাপ মতন ঈষৎ উষ্ণ গরম জল এখানে দিতে পারো। এরপর আমি এটাকে আবারও ঢাকা দিয়ে মিনিট 2 মতন রেখে দেব। এইভাবে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পর তুলে নিলেই দেখো আমাদের কড়াই চিকেন রেডি। এরপর এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ব্যাস, আমাদের আজকে রেসিপি রেডি। তাহলে চলো এটাকে আমি এবার পরিবেশন করি। দেখো কড়াই চিকেনটা আমি পরিবেশন করে দিয়েছি। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখছি। নমস্কার।